হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 7:30 আর আজ হলো মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে মাঝকে না অনেক কিছু ভিজিয়েছিলাম, ওই জন্য আর মন্দিরে যাইনি। তোমাদের দাদা স্নান করে মন্দিরে চলে গেছে মন্দিরের কাজ করতে। আজকে আর যে জামা কাপড়গুলো ভিজিয়েছি সেগুলোকে আর মিটুকে দিয়ে কাচাইনি, আমি স্নানের সময় কেচে নিয়ে দেখো ছাদে মেলতে চলে এসেছি। আর এই যে ছোট ছোট জামা কাপড়, তারপরে সোয়েটারগুলো দেখছো মেলা রয়েছে, এগুলো হচ্ছে আমার প্রভুর, মন্দিরের ঠাকুরের। বিকেলবেলা, আগের দিন বিকেলবেলা কেচে দিয়েছিলাম, সেগুলোই মেলা আছে, শুকায়নি বলে। তো তারপরে দেখো ছাদে জামা কাপড়গুলো মেলে এই ঘরের বাসি বিছনাটা তুলতে চলে এসেছি। আর জানো তো, তোমাদেরকে তো আগের একটা ভিডিওতে দেখিয়েছি, বলেওছি যে আমি বাপের বাড়িতে সরস্বতী পুজোটা কাটাতে যাব, কিন্তু তোমাদের দাদার রবিবারের দিন এমন একটা কাজ এসে গেল যে আমাদের তিনজনকে আবার বাড়িতে চলে আসতে হলো। খুব দরকারি একটা কাজ এসে গেছিলো। তোমাদের দাদা আমাকে মেয়েকে থাকতে বলছিল, কিন্তু থাকলে তো তোমার দাদা এসে কোথায় খাবে, খাওয়ার অসুবিধা হয়ে যাবে, ওই জন্যই আমরা চলে এসেছি। তো দেখো, এই ঘরের বিছানাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাঘরে চলে গেছি রান্না করতে। আগে ভাতটাকে বসিয়ে নেব, নিয়ে তারপরে সবজিগুলো কাটবো। আর আজকে জানো তো, মানে সজনের ফুল এনেছে তোমাদের দাদা কালকে, সেই সজনের ফুলের চচ্চড়ি করব, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে। এই প্রথম করছি চচ্চড়ি, জানো তো। প্রথমে ভাবছিলাম চচ্চড়ি করব, আবার খেতে পারবো না কি, ভালো হবে কি না, কিন্তু চচ্চড়ি না খুব ভালো লেগেছিল, জানো তো, সজনে ফুলের চচ্চড়ি। আমি এই সজনের ফুল ভাজা খেয়েছি, বড়া খেয়েছি, কিন্তু চচ্চড়ি প্রথম খাচ্ছি। তো তারপরে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত করে নিয়েছি, কালকের একটু মোচার ঘন্ট ছিল, গরম করে নিয়েছি। আর সজনের ফুলের চচ্চড়ি, আর এই যে হাঁসের ডিমের আলু দিয়ে পাতলা করে তরকারি করেছি। আর ওদিকে মিটু চলে এসেছিলো কাজ করতে, মিটু কাজ করে চলে গেছে। তারপরে দেখো সকালে আমরা সব ব্রেকফাস্ট করে নিচ্ছি, নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর জানো তো, আমার মেয়ে না খুব এক্সাইটেড হয়েছিল যে শাড়ি পরবে ওখানে গিয়ে সরস্বতী পুজোর দিন, কিন্তু সেটা আর হলো না। তবে এখানে এসে, আমাদের এখানে মগরাতে ভালো ভালো ঠাকুর হয়, মেয়েকে বলেছিলাম দেখতে যাবি, ও বলল যে না আর যাব না দেখতে, ওই জন্যই আর গেলাম না সরস্বতী ঠাকুর দেখতে। না হলে ওকে নিয়ে যেতাম সরস্বতী ঠাকুর দেখতে মগরাতে। ও যতক্ষণ যেতে চাইছে না, ওই জন্য আর আমরা গেলাম না। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে চলে এসে যে কাজগুলো করে থাকি, ডাইনিং টেবিল মোছা, তারপরে ছাদে গাছগুলোতে জল দেওয়া, সেগুলোই করে নিচ্ছি। আর জানো তো, দেখো কেমন রোদ, মানে গরম পড়েই গেছে, মানে এখন সোয়েটার দেখলে না মানে গরম লেগে যাচ্ছে। এই একটা দুটো করে লেপ, কম্বল, সোয়েটার তুলতে হবে। রোদের মধ্যে মানে থাকাই যাচ্ছে না। এখন 10টা, 10:30, 11টা মতন বাজে, তাই রোদের মধ্যে থাকা যাচ্ছে না। তো তারপরে দেখো গাছে জল দিয়ে এসে এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, এই ঘরটা আলনাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে দেখো আলনাটাকে পরিষ্কার করে নিয়ে মেয়ের পাশে একটু বসলাম, মেয়ে টিভি দেখছিল, একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর তোমাদের দাদা ওদিকে দেখো কাজে যাবে বলে রেডি হচ্ছে। তারপরে দেখো এই ঘরের গেটগুলো না বেশ নোংরা হয়েছিল, ওই জন্য পরিষ্কার করে নিলাম জল দিয়ে, সার্ফ দিয়ে। আর মানে জলটা মানে পুরো একদম কালো হয়ে গেছে, এত পরিমাণের ময়লা বেরিয়েছে এই গ্রিলগুলো দিয়ে। তো তারপরে দেখো গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো মানে জল পুরো কালো হয়ে গেছে। তো তারপরে দেখো দুপুর এখন 2টো মতন বাজে, মেয়ে দেখো ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে ভাত, আর আমার খাওয়া হয়ে গেছে। আমি দেখো বিকেলে যে কাজগুলো করে থাকি ভাত খাওয়ার পরে, সেগুলোই করে নিচ্ছি। জল ভরা, ঘর ঝাড় দেওয়া, ছাদের ওপরে জামা কাপড় তুলে আনা, সেগুলোই করছি। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।